হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের ব্লগটা আমি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে শুরু করছি। তো চলো বন্ধুরা, তোমাদের কনফিউশনটা আগে দূর করে দিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি ওপেন ক্যামেরার সামনেই কথা বলছি, কিন্তু তবুও কেন ভয়েস রেকর্ড দিচ্ছি? কারণটা হচ্ছে আমার কথাটা বলা খুবই আস্তে হয়ে গেছে, তাই পরে আবার সেটা ভয়েস রেকর্ড দিচ্ছি। চলো বেশি ভাট না বকে ব্লগটা শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা, আর আমি বিকেল 5টা থেকেই ব্লগটা শুরু করছি। আজকে আমাদের বাড়িতে দুজন অতিথি আসার কথা আছে। তোমরা একটু গেস করে বলো তো কারা আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি একটু হলেও গেস করতে পেরেছো যে আজকে কে আসবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো। আর যদি গেস করতে না পারো, তাহলে তো আমি আছি বলার জন্য। আর যে অতিথি আসবে সে অত ফাস্টফুড খেতে ভালোবাসে না, তো কম সময়ের মধ্যে এই ফাস্টফুডের জিনিস কিন্তু করা যায় না। ফাস্টফুডের জিনিস করতে হলে একটু সময় নিয়ে করতে হয়, তাই চটজলদি কি খাবার করা যায় সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না। তাই আমি বেশি দেরি না করে বরকেই জিজ্ঞাসা করলাম যে কি খাবার বানানো যায়। তো ও আমাকে বলল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা পকোড়া হয়। তো ওই রকম ও পকোড়া বানিয়ে কোম্পানির ভেতরে খায়, খুব খেতে টেস্টি হয়। ও বলল যে তুমি সেইভাবেই বানাও, দেখবে খেতে খুব সুন্দর। সত্যি বন্ধুরা, বিশ্বাস করো এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। ঝালটা একটু যদি বেশি দেওয়া হতো আরও খেতে টেস্টি হতো, কিন্তু ঝাল হয়েছিল। কিন্তু আমার মুখ তো আর একটু ঝাল হলে বেশ ভালো হতো। এইরকম মুখরোচক খাবার বাড়িতে কিন্তু তোমরা ট্রাই করো। আরে দাঁড়াও, তোমাদেরকে এই খাবারটা কি করে বানালাম সেটাই তো বলতে ভুলে গেছি। চলো তোমাদেরকে একবার বলে দিই খাবারটা কি করে বানালাম। খাবারটা বানানোর জন্য কিছু হাই-ফাই কিন্তু জিনিস লাগবে না। ঘরে যা যা থাকে জিনিসপত্র সেই দিয়েই বাড়ির মধ্যে বানানো যাবে খাবারটা। তো প্রথমেই লাগবে আলু, পেঁয়াজ আর আদা রসুন। আলুটাকে চিড়ে চিড়ে করে কেটে নিতে হবে, আর পেঁয়াজটাকেও সেম। আর আদা রসুনটা ছাড়িয়ে একটু শিলেতে থেতো করে নিতে হবে। এরপর বেসনের ওপর পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন আর আলুগুলো দিয়ে ভালো করে হালকা হালকা জল দিয়ে মাখিয়ে নিতে হবে। খুব পাতলা করলে কিন্তু হবে না। তারপরে গরম তেলের ওপর ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নাও, তাহলেই রেডি আলুর পকোড়া। দেখেছো, এই রেসিপি করতে করতে তোমাদেরকে বলাই হলো না যে আমাদের বাড়িতে অতিথিগুলো কে আসবে। আজকে আসবে আমার বাপি আর ভাই। বাপি আর ভাইপো তো চলে এসেছে। ওরা সন্ধ্যের টিফিন করার পর একটু বাইরে দিয়ে গেল। এই ব্যাটারটা এখনো রেখে দিয়েছি, তার কারণ হলো আমার শ্বশুর বাবা এখন বাড়িতে নেই, তো উনি এখন বাইরে দিয়ে গেছেন। তো বাড়িতে ফিরলে তখন আমি ওনাকে গরম গরম ভেজে দেবো। আর এটা যদি না গরম গরম খাই তাহলে ভালো লাগে না। এখন আমি, আমার বর, মেয়ে, আমরা তিনজনে মিলি মুড়ি খাওয়ার জন্য বসে পড়েছি। আর এখানে দেখছো মনা যেটা ভালো লাগছে সেটা খাচ্ছে, যেটা ভালো লাগছে না সেটা খাচ্ছে না। আর আমি এখানে দেখছো রিভিউ দিচ্ছি কেমন বসে বসে, আর আমার বর আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। বর তো নিজে মুড়িগুলো খেলোই না, আমাকে লাস্ট কাল পর্যন্ত এতগুলো মুড়ি খেতে হলো। আর মুড়িগুলো যেন চুপসে গেছে, তাই মুড়িগুলো চিবুতে মুখটা ধরে যাচ্ছে। আমি এখানে হাসছি কেন বলো তো, আমার মেয়ে একটা ঠাকুরের ফুল এনে আমার মাথায় একবার ছুঁয়ে দিচ্ছে, ওর পাপার মাথায় একবার ছুঁয়ে দিচ্ছে, তাই দেখে হাসছিলাম। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। টাটা।